আমাদের কাগজ কলম বের করার সময় আমাদের লাস্ট কাজ ছিল, লাস্ট কাজ হয়েছিল কি ইউজার অথেন্টিকেশন, তাই না? তাহলে আমরা সেখান থেকে তো ডাটা ইনসার্ট করতে পারি, তাই না? ডাটা ইনসার্ট আমরা ডিলিট করলে কি সেই লকটা থাকে যায় ডাটাবেজে নাকি? তাহলে এরপর আমাদের সিরিয়ালে কি ছিল বলেন তো? সিরিয়াল মানে এরপরে কাজ কোনটা করে বলছিলাম? ইন্টারেক্টিভ গ্রিড উইথ ফর্ম। আচ্ছা, তাহলে আমাদের রিপোর্টের মধ্যে দেখেন প্ল্যানটা আগে বুঝি। আজকে বৃহস্পতিবার, আজকে কালকে যেহেতু বন্ধ, আজকে একটু বেশি কাজ নিতে হবে, তাই না? কালকে যেন বসে বসে কাজ আমরা বাসায় করতে পারি। কাজ না থাকলে করবেন কি? যদিও কাজ আছে, বুঝতে পারছি কথা। তাহলে আমরা প্রথমে ক্লাসিক রিপোর্ট উইথ ফর্ম করছি কিনা, তাই না? তারপর কি করলাম, ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম। আর আরেকটা রিপোর্টের উইথ ফর্ম ছিল না, সেটা কি? হ্যাঁ, ইন্টারেক্টিভ গ্রিড রিপোর্ট উইথ ফর্ম। সো আমরা এখন আমরা এটা দেখবো। এটা দেখে আবার অন্য একটা কাজে যাব। আজকে খালি আমার কাজে দেখবেন, মানে আজকে আমি বেশি কাজ করাই দেবো, যেন কালকে বসে বসে এটা ফ্রি টাইমে। সব তো ডকুমেন্টেড, তাই না? ডকুমেন্ট থাকবে, ডকুমেন্টেশন দিব, এটার রেকর্ড আছে। সো সবকিছু মিলিয়ে একটু সময় দিতে হবে এখন আপনাদের, তাই না? এখন কিন্তু দেখেন, আমি একটা কাজ দেখালে সেটা আপনারা করতে পারেন, কারণ ওই যে এতদিন অভ্যস্ত হয়ে গেছেন যে একটা কাজ, একটা রেকর্ড থাকলে বা একটা ডকুমেন্ট থাকলে সেটা দেখে দেখে করতে পারেন। এটা কিন্তু আপনার একটা ডেভেলপমেন্ট হয়েছে। এখন যদি এগুলো আমরা না পারি, ধর আমি এই 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 অল্প কয়েকদিনে আমরা অনেক কাজ করে ফেলছি। এখন এটা সম্ভব হতো না যদি আমি একটা কাজ দেখাইতাম, একটা কাজ দেখাতাম, আপনারা সেটা করতেন, আবার হয়তো আবার দেখা, এইভাবে করতে 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 এটা শেষ করা যাইত না। এখন একটু আমাদের ফাস্ট যেতে হবে, ঠিক আছে? তাহলে চলুন আমরা এখন যে রিপোর্ট বানাবো সেটা কি ইন্টারেক্টিভ গ্রিড উইথ কি, এটা রিপোর্ট উইথ ফর্ম আর কি, এটারই গ্রিড উইথ ফর্ম। সো যে কোনো একটা টেবিলের উপরেই আমরা চাইলে সেটা করতে পারি। মূলত কাজ তো আপনারা প্রজেক্ট বেস, আপনাদের প্রজেক্ট ওয়াইজই করবেন। বাকি আমি জাস্ট একটা দেখাই। হ্যাঁ, সেম না, একটু ইনফ্রাস্ট্রাকচারগত কি আছে, ডিফারেন্স আছে না, একটু পরিবর্তন আছে। ক্লাসিক রিপোর্ট, এই তিনটা রিপোর্টের মধ্যে কি আছে, ইনফ্রাস্ট্রাকচারগত পরিবর্তন। যেমন ক্লাসিক রিপোর্টের মধ্যে, যেমন ইন্টারেক্টিভ রিপোর্টের মধ্যে এটাকে সংক্ষেপে কিন্তু আইআর রিপোর্ট বলা হয়। কি বলা হয়? অনেক জায়গায় আপনারা আইআর কথাটা পাবেন, আইআর। আইআর মানে কি, আইটি কি ইন্টারেক্টিভ, আর হলো রিপোর্ট, আইআর বলে। হ্যাঁ, আইআর রিপোর্ট, আইআর রিপোর্ট বলবে, এটা মানে কিন্তু ইন্টারেক্টিভ রিপোর্টের কথা বলছে, গ্রিড না। তো এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো আইআর রিপোর্টে গতকাল দেখছিলেন না একটা কি অ্যাকশন মেনু ছিল না, একটা মেনু, সেখানে কি করা যেত, সার্চ অনেক করা যেত। আমি ওইটার উপরে একটা কাজ দেখাবো আপনাদেরকে। এখানে শুধু মানে ইয়াই না, আপনি ইউজার কাস্টমাইজ কি করতে পারে, কলাম নিতে পারে, কলামকে আগে পরে করতে পারে। শুধু কলাম সিলেক্ট করাই না যে কয়টা দেখবে, এবং কলামটার পজিশনও তার ইচ্ছে মতো সেভ করে নিতে পারে। তারপরে যে কোনো কলাম অনুযায়ী সে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে নিতে পারে। তারপরে সেখান থেকে চার্ট করতে পারবে, নিজে নিজে চার্ট করে নিবে। ইউজার নিজে নিজে ডাটার উপর কি করে নেবে, চার্ট করে নেবে। ফিল্টারিং করতে পারবে, কন্ডিশন অ্যাড করতে পারবে। এখানে অনেক কাজ করা যায়। সিএসবি ডাউনলোড, পিডিএফ বিভিন্ন জায়গায় ডাউনলোড করতে পারবে। এই যে অপশনটা, সেটা কিন্তু কোথায় থাকে না, বাই ডিফল্ট ক্লাসিকে থাকে না। আর ক্লাসিকের লুকটা যেভাবে থাকে, ইন্টারেক্টিভ রিপোর্টের লুকটা সেরকম না। আবার ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ রিপোর্ট আর কি ইন্টারেক্টিভ গ্রিড, ইন্টারেক্টিভ রিপোর্ট আর ইন্টারেক্টিভ গ্রিড, এই দুইটা আবার অনেকটাই কাছাকাছি। অনেকটাই কাছাকাছি, অনেকটা বলতে কি মানে ধরেন 90% কাছাকাছি। এটাও অ্যাকশন মেনু আছে, এটা অ্যাকশন মেনু আছে, একটু ডিফারেন্স আছে ছোট্ট একটা জায়গাতে, যে কোনো যে ডাটার ফিল্ডে ক্লিক করলে একটা সার্কেল হয়, এখানে হয় না। বাট ইন্টারেক্টিভ গ্রিড দিয়ে এই রিপোর্টটাকে আপনি চাইলে আবার ফর্ম বানায় ফেলতে পারবেন।
এই রিপোর্ট দিয়ে এন্ট্রি স্ক্রিনও বানানো যাবে, ইন্টারেক্টিভ গ্রিড দিয়ে কি করা যাবে, এন্ট্রি স্ক্রিন তৈরি করা যাবে, কিন্তু ইন্টারেক্টিভ রিপোর্ট আর ক্লাসিক দিয়ে এগুলো করা যাবে। এগুলো আমি কম্পারেটিভলি এগুলো ডিফারেন্সগুলো আমি বলবো, আগে বানাইনি, তারপরে আপনারা খোলাসা হয়ে যাবে যে কোনটার মধ্যে কি ছিল। ঠিক আছে, তো আপনাদের অ্যাপ কোনটা? ওই এই আমরা কি এখন তো অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ঢুকবে না নাকি? অ্যাডমিন পাসওয়ার্ড ছিল, এখন তার ইয়ে দিয়ে ঢুকবে না, আমরা কাস্টম অথেন্টিকেশন করে দিয়েছি। আপনারা এটা অ্যাপ্লাই করছেন, হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, এই যে এইভাবে আস্তে আস্তে একটা কাজ অ্যাপ্লাই করেন, আস্তে 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 হবে। যদিও আর অনেক প্রশ্ন থাকে এই মেনু নিয়ে, এই নিয়ে আস্তে আস্তে আসুক একটু। আমরা এই যে কাজ করতে 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 একটু পরিচিতি হচ্ছে না এই স্ক্রিনটা সম্পর্কে, আস্তে আস্তে আসুক, মানে সবকিছুর প্রজেক্ট বেস গেলে সুবিধা। আপনি এবার পেজগুলো বানাচ্ছেন বানাচ্ছেন বানাচ্ছেন, হ্যাঁ, একটা এটার মধ্যে ঢুকতেছেন, গ্রোমিং হচ্ছে। এই যে গতকাল মানে আমরা এখানে কাজ করছিলাম, রাইট? ঠিক আছে, তাহলে আমরা কোন টেবিলের উপরে রিপোর্টটা বানাবো সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তাই না? ধরেন আমরা এর আগে কি ডেজিগনেশন করছিলাম, ডিপার্টমেন্ট করছিলাম না? ডিপার্টমেন্ট করছিলাম, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট করছি। আপনারা করছেন, আমি করছি কিনা, আপনারা করছেন কি সেটা দিয়ে আমি করব। ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টস এটা হলো এইচআর এর, এটা হলো আমি এমনি বানাইছি। তাহলে এখানে ডিপার্টমেন্ট নেম, লোকেশন আইডি, কান্ট্রি, হ্যাঁ এখানে অনেক কিছু আছে, তাই না? বুঝছো কিনা? তাহলে এইটা আমরা কি বানাই, এখানে দেখেন ডিপার্টমেন্ট আইডিটা কি প্রাইমারি কি করা আছে, হ্যাঁ। তাহলে এখানে ডাটা আছে নাকি? এখানে অনেক ডাটা এন্ট্রি করা আছে। আমরা একটা কাজ করি, এখানকার ডাটাগুলো ফেলে দিলে, ফেলে দেওয়া, এটার আন্ডারে ডাটা থাকলে আবার রিড করতে দিবে? ডাটা থাকলে ডিলিট করতে দিবে? মনে হয় না দিবে না, তাই না? তাহলে আমরা বলি ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট, সম্ভবত দিবে না, কারণ তার আন্ডারে ডাটা থাকলে না দেওয়ারই কথা। এই যে কি আছে, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, হ্যাঁ, এই যে এফ কে ভায়োলেট করছে, মানে চাইল্ড রেকর্ড ফাউন্ড করতে দিবে না। তাহলে কি করতে হবে, চাইল্ড রেকর্ড ফেলে আসতে হবে, অথবা আরেকটা অপশন আছে কি, ক্যাসকেড কনস্ট্রেন্ট, কিন্তু সেটা তো ডিলিটের সাথে হবে না, ড্রপের সাথে হবে। তাহলে এখন এটার উপায় আছে, ওই চাইল্ড থেকে ডিলিট করে আসতে হবে ডাটাগুলো। এখন চাইল্ডের ডাটা কোথায় কি ঢুকছে এগুলো এখন আমাদের সেটাও করতে পারবো। সেটা হলো আমাদের এমনিতেও কি এমপ্লয়ি এখানে এন্ট্রি আছে না আমার, এই যে এমপ্লয়ি এইখানে অনেক ডাটা এন্ট্রি করা, তো এইখানে এই যে ডিপার্টমেন্ট আইডি গুলো দেখছেন ধরানো আছে না? তো একটা কাজ করতে পারি, আপডেট করে ওইটা নাল করে দিয়ে আসি আপাতত। আপডেট এমপ্লয়ি সেট ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি ইকুয়াল কি null। তাহলে সবার আইডি কি হবে? আচ্ছা, এটা না করে আই থিঙ্ক আমি অন্য কোনো একটা টেবিল তৈরি করে কাজ দেখতে দেখাই, সেটা ভালো হয়, তাই না? আর এখানে একটা রেডি স্কিমা, তো আমার এখানে তো দেখেন নাই অনেকগুলা কি আছে অ্যাপ এখানে অলরেডি এক্সিস্ট, কোথার থেকে আবার কি হয়ে যাবো গা। তার চেয়ে ছোট্ট একটা টেবিল তৈরি করে আমি কাজ করি। ধরেন ক্রিয়েট টেবিল ডিপিটি 2, ওকে। এখানে বললাম কি ডিআইডি প্রাইমারি কি, বা তাকে কি বলতে হবে, ডাটা টাইপ, তাই না? নাম্বার, ডিনেম, বার্গার 2 20, আর হলো লোকেশন, হ্যাঁ, বার্গার 2। এটা একটু বেশি দিলাম, লোকেশন না, তথ্য তো বেশি লাগবে, হ্যাঁ। ARCH AR বার্গার 2। আর আর দুইটা জিনিস আমরা সবসময় দেই, তাই না? অ্যাকশন আন্ডারস্কোর কি ইউজার বার্গার 2, এটাও বললাম 50, হলো অ্যাকশন আন্ডারস্কোর, হ্যাঁ একটা দিছে আটটা। এটা প্রথম না, এটা 21 তারিখ, একটা আছে। আচ্ছা অন্যটাও দেন আপনি, সমস্যা নেই। অ্যাকশন
ডেট আন্ডারস্কোর কি টাইম, ডেট DEFAUL ফর কি সিজ, এগুলো কি দিলে দিলে কি হয় বলেন? ইউজার, হ্যাঁ, সিজ সিজ ডেট, এগুলো দিলে একটা অডিট পাওয়া যায়, তাই না? কি পাওয়া যায়? ডিফল্ট দিলে যে ইউজার দিয়ে ঢুকছেন সেই ইউজারের নাম অটোমেটিক্যালি যে ইউজার ইনসার্ট আপনি ডিলিট করবে সেটা লক করবে, হ্যাঁ। কমা না লাগলে এমনি ধরতো, আপনি না বললেও ধরতো। তারপর আপনাকে ধন্যবাদ বলেছেন, কষ্ট করে বলছেন। তাহলে চলেন আমরা শুরু করি। সো সেটা কোথায় আছে? ইন্টারেক্টিভ। দেখেন এই ভি এইটার মধ্যে পার্থক্য দেখেন, এইটা ক্লাসিক রিপোর্টের যে দেখছেন ক্লাসিক ক্লাসিক ভাব আছে, আর এখানে একটা ইন্টারেক্টিভ রিপোর্ট রিপোর্ট ভাব আছে। আর সেটা কি আপনি তো জানেন না, যাই বলি সেটাই কি ইন্টারেক্টিভ গ্রিডটা হলো এরকম। যাই হোক, এটা আসলে ফার্স্ট টাইম বোঝার উপায় থাকে না। তাহলে আমরা এখানে বললাম কি ডিপিটি আইজি, আইজি মানে কি ইন্টারেক্টিভ গ্রিড, এটা নরমাল। আর এখানে কি হবে ডিপিটি এমটি ফর্ম নাম দিলাম, আপনারা আপনাদের মতো নাম দিবেন, মডেল দিলাম। আর এখানে কি দেবো ডিপিটি টু, এখানে ক্লিক করেন, সার্চ দেন, চলে আস। বাকি এখানে যা আছে এটা থাকতে পারে, এগুলো কোনো সাবজেক্ট না, যে কোনো একটা আইকন দিবেন। প্রাইমারি কি অলরেডি পেয়ে গেছি। তাহলে এবার রান করেন, রান করলে বুঝতে পারবেন না কিছুই, কারণ কি বলেন? কারণ কি? কারণ হলো এখান থেকে কোনো ডাটাই নাই, এই জন্য বোঝা যাচ্ছে না। তবে অনেকটা কি রকম বলেন, দেখছেন তাই না? অনেকটা ওই কাছাকাছি হয়তো, হ্যাঁ, এই ইন্টারেক্টিভ রিপোর্টের মতোই হয়তো অনেকটা। তো যাই হোক, তো বরাবরের মতো আমরা কি করে আসবো বলেন? আমরা একটা এখন এইখানে কি করব, এই পেজ নাম্বার 7 এখানে যাব, গিয়ে কয়েকটা কাজ আছে না আমাদের, কি ডেট টাইমটা ডাটাবেস থেকেই যদি যাই বলি, তাহলে এটা যাবে অ্যাকশন ইউজারটা কি করে দিব, কারণ এটা ইউজারকে দেখায় লাভ কি, তার তথ্য আমরা হিস্ট্রি রাখবো, সো এটা না দেখাটাই ভালো। রইলো কি ডিনেম আর ডিলোকেশন, এই দুটো কি করব আমরা অপশনাল, স্ট্রেট বলার দরকার নেই এখান থেকে, কারণ এখান থেকে কোনো ড্রপ ডাউন লিস্ট হচ্ছে না, সো এটা বলার দরকার নেই। ওকে, আর আপনি দেখেন না দেখেই যদি চান এখান থেকে আপনি কি করলেন 3, এখানে দিলেন কত 7, তার একটা স্ট্যান্ডার্ড সাইজ পাওয়া যাবে, দেখা লাগবে না। এই মুখস্থ, কি বুঝলেন? বুঝে আসছে কিনা? সো এই যে এখন একটু এইখানে একটু ডি নেমটাতে ইউজাররা ভালো বুঝবে না, তাই না? এটা একটা হেডিংটা আপনি কি করতে পারেন, যে লেভেল, এখানে কি বললেন ডিপিটি নেম, থ্যাংক ইউ, ডিপিটি নেম, আর এটা হলো লোকেশন। তাহলে এই দুইটা জিনিস আপনি দেখলেন। তো এখন এখানে ডাটা ইনসার্ট হবে, আমি বললাম কি ডিপার্টমেন্ট হলো ঢাকা, ডিপার্টমেন্ট নেম হলো ধরেন কি MIS, এটা লোকেশন হলো ঢাকা। তাহলে আমরা যদি ক্রিয়েট করি, ক্রিয়েট হবে না, কারণ কি, কারণ এটার জন্য আমরা ওই যে ডিএইডিড কলামটা তৈরি করছিলাম প্রাইমারি কি কলামে ডাটা পাঠানো। তাহলে এখন এটা পাঠানো যায় কয় ভাবে? দুই ভাবে, একটা কি ট্রিগারের মাধ্যমে, একটা হলো প্রসেসের মাধ্যমে। এখন আমাদের ইচ্ছা, সো মাস্টার টাইপের যে কাজগুলো আপনি যদি মনে করেন যে আমি সেন্ট্রালি করে এই রিপোর্টটাকে বা এই ফর্মটা বিভিন্ন জায়গা থেকে ডাটা পাঠাতে চাই, তাহলে আপনি ট্রিগার করলে সুবিধা। দেখেন ট্রিগার করলে, ট্রিগার দিয়ে ডাটা পাঠানো আর প্রসেস দিয়ে ডাটা পাঠানোর মধ্যে দুইটা অ্যানালিটিক্যাল ভিউ আছে। নাম্বার ওয়ান, খেয়াল করেন, এই হলো আপনার ডিপিডি টেবিল, আর এইটির উপরে আপনি কি করলেন, একটা ট্রিগার তৈরি করলেন, তাই না? বুঝছে কি না? তো আপনি একটা অ্যাপেক্সের একটা ফর্ম তৈরি করছেন, এই ফর্মটা
আপনি ডাটাবেজে ট্রিগার করে আসেন ডিএপিটি টেবিল, তাহলে কি হবে? এই টেবিলে যে কেউ ইনসার্ট করার আগেই একটা ডাটা ফেলে দেবে, তাই না? নাকি? কথা বলেন। এখন অ্যাপেক্স ইউজ না করে যদি কেউ এসকিউএল প্লাস থেকে ডাটা পাঠায়, তারটাও কিন্তু যাবে। এসকিউএল ডেভেলপার থেকে যদি কেউ পাঠায়, তারটাও যাবে। জাভা থেকে পাঠায়, ডট নেট থেকে পাঠায়, যাবে কি না? কেন যাবে? ডাটাবেজ লেভেলে এই ট্রিগারটা বানানো, দ্যাটস ওয়াই এটার মধ্যে যে কোনো প্ল্যাটফর্ম টোট থেকে আপনি একটা ইনসার্ট করছেন, পিকেতে ভ্যালু দেন নাই, তারটাও ইনসার্ট হবে। কারণ কি? ডাটাবেজে ট্রিগার করা। সো এটা আপনার ক্ষেত্রে অনেক সময় ডিসঅ্যাডভান্টেজও হতে পারে, ডিসঅ্যাডভান্টেজও হতে পারে, আবার অনেক সময় অ্যাডভান্টেজও হতে পারে। ক্ষেত্র কিন্তু আলাদা, এই প্রত্যেকটার ক্ষেত্র নিয়ে আলোচনা করে আর আধা ঘন্টা লাগবে, সেদিকে আমরা যাব না। তাহলে আপনি ডাটাবেজ লেভেলে করলে কিন্তু যে কেউ কোনো কিছু টোকা মারলেই ডাটা ঢুকে যাবে, মানে ওই যদি বাকিটা থাকে। আর যদি আপনি প্রসেস দিয়ে করেন, তাহলে এটা ছাড়া অন্য কোনো ভাবে আর এইভাবে যদি সে ওই ডাটা না জানে, অটো যাওয়ার আর চান্স নাই। হ্যাঁ যাবে তো, মানে ভ্যালু দেখে সে করে দিবে, বাট অটো যাওয়ার তো আর কোনো চান্স না। বুঝতে পারছে কিনা? তো ডিপেন্ড করে কিসের উপরে? প্রসেসের উপর। তাই আমরা এখন এটার প্রসেসটা বানাবো কিভাবে বলেন? মনে আছে? কি মনে আছে বলেন? এটার প্রসেসটা বানালে আমাদের কি লিখতে হবে? সিলেক্ট কি ডিআইডি, তাই না? ফ্রম কোথায়? ডিবিটি কি টু। তাহলে আপনি এখানে কিছুই এখন পাবেন না। পাবেন? কেন পাবেন না? কারণ এখানে কোন ডাটা আমরা এন্ট্রি করি নাই। তাহলে আমাকে কি দিতে হবে? আমরা এখন প্রি ইনসার্ট একটা প্রসেস তৈরি করবো যেন এই পিকেট কলামে অটোমেটিক্যালি ডাটাটা যায়, কারণ এটা হিডেন আছে। ম্যাক্সিও ভ্যালু আছে নাই, তাহলে এখন কি করতে হবে? এনভিএ যদি আপনি ইউজ করেন, দেখেন প্লাস কি 1 দিব এবং এখানে দিব হলো 0। আসলে প্লাস আপনি এটা পরে ইউজ করেন, এখনই দরকার নেই। তাহলে এখন কি পাবে? এই টেবিলে কোনো ডাটা নাই, বাট তারপরেও 0 রিটার্ন করছে। কমা দিতে হবে। হ্যাঁ, এখন কি রিটার্ন করছে? 0। সো এখন যদি আমি কি বলি প্লাস 1, তাহলে এখন এই টেবিলে কোনো ডাটা নাই, এমটি। তাহলে কি গেল বলেন? 1 রিটার্ন করছে। এবার এইটাকে নিয়ে আমরা কোথায় যাব? আমাদের একটা এটা যেটা প্রসেস তৈরি করতে হবে। হ্যাঁ, এখন দেখেন এটা ডকুমেন্টেশন দিয়েছি আমি অলরেডি, দিয়েছি কিনা আপনাদের? সেটা কই? কোথায় রাখছি? অ্যাপেক্স এরটা আলাদা, প্রি ইনসার্ট। দেখেন এখানে আমি দিয়েছি আপনাদেরকে, রাইট? দিয়েছি না? এগুলো তো খালি কপি পেস্ট মারলে হবে না, আপনাকে কিন্তু বুঝতে হবে, তাই না? মনে আছে কিনা? কপি পেস্ট করলে কিন্তু হবে না, আপনাকে কোডটা লিখতে হবে। আমি অনেক সময় দেখবেন কি কপি করে পেস্ট করে দিচ্ছি, কারণ আছে। কারণ কি? সেটা একটু ফাস্টার করার জন্য সময় লাগবে, কিন্তু আপনি যখন প্রাথমিক পর্যায়ে কাজ করতে আসবেন এখানে, আমি রিকোয়েস্ট করব আপনারা কি করবেন, এখানে এসে এগুলা বুঝে বুঝে এখানে করবেন। এই যে আফটার সাবমিট না, কি কি লিখবো? একটা ক্রিয়েট প্রসেস, এটার কি নাম দেই আমরা? ডিআইডি আন্ডারস্কোর পিকে আন্ডারস্কোর প্রসেস, একটা নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম। এখানে পিএল স্কেল কোড, তাই না? তাহলে এখন এইখানে ওই আইটেমটা লাগবে কিনা? P7। P7 কেন আসছে? কারণ পেজ নাম্বার কত? 7। তো এই 7 নাম্বার পেজ যদি এটা ফর্ম টাইপের পেজ হয়, এন্ট্রি স্ক্রিন টাইপের হয়, তাহলে সামনে কি হয় আইটেমগুলো বলেন? ওই P7 হয় না, মানে পেজ নাম্বারটা P7 হয় সব জায়গায়। আচ্ছা, তাহলে এখানে যাব, এখানে গিয়ে আমাদের কি লিখতে হবে? এখন এই কোডটা আপনার না দেখে লিখতে হবে, এটা হলো কথা। কথা বুঝে আসছে কিনা? এইটা আপনার না দেখে লিখতে নিজের স্কিল, মানে ছোটখাটো একটা স্কিল প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি বিগিন, তারপরে আমাদের এখানে কি দিতে হবে বলেন? এন দিলেন। এরপর সিলেক্ট যদি আমরা ইউজ করি, তাহলে কি ইউজ করতে হবে? ইনটু ইউজ করতে হবে। পিএল স্ক্রিনে পড়ে আসছি, ইনটু যন্ত্রণা, ইনটু এই আইডির উপর আমরা রাখলাম, তাই না? তাহলে সিলেক্ট করে এনে আমি রাখবো, বাট এটা একটা কন্ডিশন হবে যে এটা যদি ভ্যালু না থাকে, তাই না? কোন আইটেমটায়? এই আইটেমে যদি ভ্যালু না থাকে, তাহলে কি লিখবো? ইফ এটা যদি কি হয়, ইজ না হয়, যদি ভ্যালু নাই থাকে, তাহলে তুমি এই প্রসেসটা রান করবে, আদারওয়াইজ রান এনডিফ। শেষ। এটা কি হলো? প্রি ইনসার্ট প্রসেস। এখন এক্সেপশন দেওয়াটা কি সবচেয়ে ভালো? এক্সেপশন কি লিখবো? যা করছে সব বিরোধিতা করছে, তার কি when others then, কারণ এখানে তো আমাকে মানে
কি বলে কন্ডিশনালি কিছু দেখানো না দেখানো, মানে ভ্যালু না থাকলে কি মেসেজ দিবে, থাকলে কি দিবে, না থাকলে হবে কি, এরকম তো কিছু দরকার নাই। তার ইন্টারনাল একটা প্রসেসের কোনো এরর না আসে সেটাকে হ্যান্ডেল করতেছে, দ্যাটস ওয়াই এখানে কি দিলেই হবে, শুধু এটা দিলেই হবে না। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করে আসতে পারি কিনা, অ্যাকশন ইউজারের প্রসেসটা করে আসতে হবে। তার মানে আপনাকে অ্যাকশন ইউজারে কি লিখতে হবে, এই যে এইটা নাম লাগবে। তো এই নামটাও আমরা চাইলে এখানে একবারে দিয়ে আসতে পারি কিনা, কোলন, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর কি বলতে হবে, ভি ব্র্যাকেটের মধ্যে, এই যে এখন দেখেন এগুলো কি অ্যাপ আন্ডারস্কোর ইউজার, দেখেন মুখস্থ হয়ে গেছে না। তাহলে কপি পেস্ট সবসময় কি করলে হবে, হ্যাঁ বড় বড় কমপ্লেক্স টাইপের কিছু কাজ থাকে যেগুলো খুব কম লাগে সেগুলো আপনি করলেন, কিন্তু এইসব বেসিক জিনিস আপনাকে কিছু প্রোগ্রামিং প্র্যাকটিস করতে হবে না মাথা থেকে, যে আছে কি নাই। তাহলে এখানে আমরা দুইটা প্রসেসে কাজ করলাম, একটা কি বলেন, আমার এই টেবিলের, দেখেন এই যে আমাদের কোনটা ডিপিটি টু টেবিলের ডিএডিটা প্রাইমারি কি কিনা, তাহলে প্রাইমারি কি কলামে হয়ে গেল ডিপিটি টু। দেখেন এই কলামটায় এই ডিআইডি কলামটা প্রাইমারি কি, এইখানে ভ্যালু পাঠাবার জন্য আমরা কি করলাম, এই প্রসেসটা তৈরি করলাম। আর এই অ্যাকশন ইউজারে এখানে যদিও ওই সিজলেট ইউজার আছে, তো ডাটাবেস ইউজার চলে যাবে, আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি অ্যাপ্লিকেশন ইউজার, মানে ইউজার ইনফো টেবিল থেকে আমি যে ইউজার দিয়ে ঢুকছি অ্যাডমিন, এই ইউজার কোনো কাজ করলে সেটার জন্য এখানে সেভ হয়। তাহলে আমাদের কাজ শেষ, এখানে কম্পাইলেশনও হয়েছে। তো এটা রান হবে এখান থেকে, মডেল বা ড্রয়ার টাইপেরটা এখান থেকে রান হবে না। ক্লিক করি, এবার দেখেন ডিপিটি নেম আমি বললাম কি এমআইএস, লোকেশন কি বললাম ধরেন মতিঝিল ঢাকা সাপোজ, হ্যাঁ বুঝেন এই কথা, আমরা এমনি টেস্ট করতেছি, চেক করতেছি। এই বাটন টাটনের নাম কিন্তু পাল্টাবেন, দেখেন আসছে ভ্যালুটা, খেয়াল করেন কোন ইউজার করছে। এবার আমি আর একটা ইনসার্ট করি, সেলস ডিপার্টমেন্ট, হ্যাঁ সেলস, এটা কোথায় আছে দেন গাজীপুরে, কোথায় আছে গাজীপুর, ওকে দেখেন আসতেছে কিনা। তাহলে এখন ডাটাবেজে কি গেছে, ডাটা দেখেন, রিফ্রেশ দেন এখানে, এই যে এই যে 1 2 কে পাঠাইলো, এই প্রিইনসার্ট, এই যে কমান্ড চালাইলো, এইটার মাধ্যমে প্রিইনসার্ট প্রসেসে কাজটা করছে, এই প্রসেস পাঠাইছে। আর কোন ইউজার করছে সেটাও কি পাঠাইছে। এখন কোন ইউজার দিয়ে ইউজারেরটা যদি আমরা দেখি, ধরেন আমরা আমাদের ওখানে কি কি ইউজার ছিল মনে আছে কিনা আপনার, ইউজার এখানে অনেকগুলো ইউজার আছে তাই না, এ আছে, আছে না, এ ইউজার আছে, ডাব্লিউ ডাব্লিউ আছে, হ্যাঁ এবিসি আছে 1 2 3। তাহলে আমরা এবিসি ইউজার দিয়ে ঢুকি, এবার দেখেন এই দুইটা কিন্তু অ্যাডমিন করছিল, হ্যাঁ এবিসি, পাসওয়ার্ড কি 1 2 3, ঢুকলাম। তাহলে এখন কোন ইউজার, এবিসি। তো এখন এবিসি ইউজার যদি এখানকার এই যে আগের অ্যাডমিন ইউজার কোনো ডাটা এমআইএস থেকে সে কি করবে, একটু পাল্টাইছে, কি এটা হবে এমআইএস আইটি ডিপার্টমেন্ট নাম ধরে একটু মডিফাই করছে, অ্যাপ্লাই চেঞ্জ দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে। তাহলে এই যে লগটা আমরা রাখলাম কিসের মাধ্যমে বলেন, ডিফল্ট ইউজারের মাধ্যমে কিন্তু এটা কাজ করে নাই, এটা কাজ করছে কিসের মাধ্যমে, এই যে অ্যাপ ইউজারের মাধ্যমে, ভি অ্যাপ ইউজার। এটা কি করে, এটা একটা ফাংশন, অ্যাপেক্স এর ফাংশন। এটাকে কল করলে কি হয়, যে ইউজার লগ ইন করা থাকে তার ইউজার নামটা ম্যানিপুলেট করা যায় বা শো করা যায়। তাহলে আপনাদের যদি অন্য কোনো কাজে লাগে তাহলে আপনি এটাকে কল করবেন, বুঝছে কি না, একটা থিওরি পেয়ে গেলেন যে এই রাস্তা দিয়ে যেতে হবে। আচ্ছা এবার আসেন, তাহলে আমাদের ফর্মের কাজ শেষ, এবার আসেন লুকটার কথা চিন্তা করেন, এটাও দেখেন, এই যে আগের ইউজার রিপোর্ট, এটার লুকটা কেমন ছিল খেয়াল করছেন না, এটা কেমন ছিল আর এটা কেমন, দেখেন এটা কেমন, দুটোর মধ্যে লুকগত একটু পার্থক্য আছে কিনা। এখানে একটা ফিল্ড ধরলে দেখেন একটা সার্কেল পড়ে কিনা, কিন্তু এখানে কোনো ফিল্ড ধরলে সার্কেল পড়ে, বুঝছেন, এটা একটা মানে লুকগত কি আছে, একটা পার্থক্য আছে। হ্যাঁ টোটাল আসছে বাবা, এখানে টোটাল আসে নাই, এখানে তো আসছে তাই না, এখানে টোটাল লেখা তো বেশি আসছে তাই না, আবার একটা রো সিলেক্ট করছেন এখানে আছে, এখানে এগুলো আছে আর কি, এই দেখেন সেম জিনিসই কিনা এখানে। তাহলে ইন্টারেক্টিভ এই রিপোর্টে একটা বেশি অ্যাডভান্টেজ হলো এটা ফর্মের জন্য কাজে লাগানো যায়।
আমরা সেলস এন্ট্রি ফর্ম দেখাবো না আপনাদের, সেলস মাস্টার ডিটেল যেটা আমরা ফর্মসে করছিলাম, ফর্মস রিপোর্টসে মনে আছে, ফর্মস বিল্ডার রিপোর্টস বিল্ডার। তো সেরকম একটা ফর্ম বানাবো এখানে, সে তখনই আপনারা দেখবেন এই যে আমি একটা রিপোর্টের মতো নিয়ে সেটাকে ফর্মে কনভার্ট করে দিব, নেব রিপোর্ট কিন্তু সে হয়ে যাবে কি ফর্মে কনভার্ট করে দেবে এটা। এই হলো ইন্টারেক্টিভ গ্রিড। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনাদের প্রজেক্ট যখন করবেন, এই যখন যে মেনুটা দিবেন এইখানে ধরেন বললেন ডিপার্টমেন্ট ইনফরমেশন, সামনে একটা ব্র্যাকেট দিয়ে বললেন ইন্টারেক্টিভ গ্রিড, তাহলে আপনাদের প্রজেক্টটা আমরা দেখার সময় বুঝলাম যে হ্যাঁ আপনি ইন্টারেক্টিভ গ্রিড নিয়ে কাজ করছেন, বুঝে নাই, ক্লাসিক রিপোর্ট নিয়ে কাজ করছেন, ইন্টারেক্টিভ রিপোর্ট নিয়ে কাজ করছেন, এইচটিএমএল সিএসএস রিপোর্ট, ড্যাশবোর্ড রিপোর্ট, বিআই পাবলিশার রিপোর্ট, সো এগুলো একটু সামনে হাইপিন দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখে দিবেন, তাহলে সুবিধা কি আসলে কোন টাইপের রিপোর্ট, তাহলে আপনি এতগুলো টাইপের কাজ করলেন এটা বোঝা গেল। বুঝতে পারছে কিনা? এই আর কোনো কাজ নাই, বাকি কাজ মোটামুটি সেম। তাহলে আমরা এই এই তিনটা জায়গায় দেখেন ক্লাসিক রিপোর্টও আছে, হ্যাঁ আমরা যদি এবার 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 কম্পেয়ার করি, দেখেন এটা কি, এটা কি বলেন ক্লাসিক রিপোর্ট, এটা এটার কোনো উপরে কি নাই বলেন, সার্চ বার নাই, কিন্তু আবার ইন্টারেক্টিভ রিপোর্টে কি আছে এখানে বলেন, এখানে কি আছে সার্চ বার আছে, এবং এই ফিল্ড ধরলে ওইভাবে কোনো ফিল্ড পাওয়া যায় না বা ওই সার্কেল আসে না। আর আইআরএ আইজিতে ইন্টারেক্টিভ গ্রিডে কি এটা এরকম আসে, বুঝতে পারছো কিনা? এই রিসেটের মতো একটা বাটন পাওয়া যায়, এটা আবার এখানে নাই। এখানকার যে স্ট্রাকচারটা, এটার স্ট্রাকচারটা সেম না, খেয়াল করছেন কিনা? এটা এটা কি সেম? দেখেন সেম না, এটা একটু পরিবর্তন আছে এই আর কি। এখান থেকে অনেক কিছু করা যায়, যেমন আপনি এই যে ফিল্টার করতে পারেন এখান থেকে, হ্যাঁ সব চান কিনা, আপনি যদি বলেন যে আপনি এই দেখেন লোকেশন অনুযায়ী কি করবেন, সার্চ দিবেন, এই দেখেন এখন তো ডাটা কম আছে, এখান থেকে ইয়ে যায় অল টেক্সট কলম, তারপরে আপনি কেস সেনসিটিভ সার্চ দিতে পারবেন। এবার এইখানে একটা ব্যাপার আছে, দেখেন আপনার এই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবেন তাই না, এই ফিল্ডের উপর ক্লিক করবেন, ক্লিক করে দেখেন অটো ফিল্টার হয়ে গেছে না, তো এইটা ক্লিক করলে ওই দেখেন অটোমেটিক ফিল্টার হয়ে গেছে, ফিল্টার হয়ে গেছে না রিপোর্টটা, বুঝেন এই কথা? আবার এটা কেটে দিবেন, দেখেন যেটা ফিল্টার করুন উপরে এখানে ট্যাগ পড়বে, কেটে দিলে আবার কি রিপোর্টটা আগের মতো হয়ে যাবে। তো আপনার অনেক যদি ডাটা থাকে, হাজার হাজার ডাটা কোন একটা জায়গায়, ধরেন আপনি যে অ্যাডমিন ইউজার কি করছে, তাহলে এখানে ওই ডাটাগুলো ফিল্টার হিসেবে আপনি পাবেন না, ইউনিক ডেটাগুলো এখানে দেখাবে, ইউনিক অটোমেটিক নিয়ে যাবে, এখান থেকে আপনি সাম করতে পারবেন, ম্যাক্স গুণ এই সে অনেক কিছু করতে পারবেন। আবার এখান থেকে আপনি এই যে ফরম্যাট করতে পারবেন, হাইলাইট করতে পারবেন, হ্যাঁ কন্ট্রোল ব্রেক মানে আপনি গ্রুপ অ্যাবাব রিপোর্ট বানাতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, দেখেন ডাউনলোড সিএসভি এইচটিএমএল পিডিএফ অভাব নেই, দেখছেন এই যে পিডিএফ, পিডিএফ দিলেন, ডাউনলোড দেন, দেখেন একটা পিডিএফ, এই যে একটা রিপোর্ট হয়ে গেছে, আপনার কিছু করাই লাগে না। এই যে আগে এই রিপোর্ট রান করতে কি দাঁত বেরোয় যাইতো না, রিপোর্টস বিল্ডার, রিপোর্টস সার্ভার অন করো, এই রিপোর্টস, তবে এই রিপোর্টটা অতটা চমৎকার হয় নাই, সুন্দর দেখায় না এটা বলতে, তাহলে এখান থেকে রিপোর্ট বের করা গেছে। এবার দেখেন এই যে ইন্টারেক্টিভ রিপোর্ট ছিল না, এখানেও কি ডাউনলোড যান আপনি, এখান থেকে সিএসভি টিএসভি দেখছেন সবকিছু আছে কিনা। এখন আপনি ইউজারকে যদি বলেন যে না আমি এত কিছু দিব না, তাকে আমি কি করব, শুধু পিডিএফ অপশনটা দেবো, এগুলো বন্ধ করে দেবো, সেটা আপনি করতে পারবেন। এই যে এখানে গিয়ে আপনি কি করলেন, দেখেন তাহলে এই রিপোর্টটা আসলো, চলেন দেখি কি আসলো। এই তো এই রিপোর্টটা ফরম্যাটটা হয়তো আমাদের পছন্দ মতো, কিন্তু কাজ চলে কি, পাবলিক এইগুলো খায়, মানে এগুলো দিয়েও মানুষ কাজ করে দিতে হইতেছে, কিন্তু আমাদের রিপোর্ট তো এইভাবে বানালে হবে না, রিপোর্টটা কি হবে ফরম্যাটেড হতে হবে, আরো সুন্দর হতে হবে, হ্যাঁ তো সেটার জন্য আপনাকে আবার অ্যানাদার রিপোর্টে টুলস ইউজ করতে হয়, এসটিএমএল রিপোর্ট বা আপনার ওরাকেল রিপোর্টস বিল্ডারের যে রিপোর্ট গুলো বানানো আছে সেটারেও কল করতে পারবেন, বাট সেগুলো ক্লাউডে ক্লাউডে কল কল করতে পারবেন না, লোকাল হোস্টে কল করতে পারবেন। কোথায় পারবেন না, ক্লাউডে পসিবল, লোকাল হোস্টে করতে পারবেন। এবার ক্লাসিক রিপোর্ট আসছেন, দেখেন এখানে কি নাই, ডাউনলোড আছে, আপনি যদি চান যে ডাউনলোড আমার লাগবে আপনি করতে পারবেন, ক্লাসিক রিপোর্টে কি করা যাবে, ডাউনলোড। তো এটা ডাউনলোড সম্ভবত অফ করা আছে, সম্ভবত অফ করা আছে। এই যে অ্যাট্রিবিউটে যান, অ্যাট্রিবিউট, হ্যাঁ রিপোর্টের যে রিজিয়নটা আছে না, রিজিয়ন অ্যাট্রিবিউটে আসেন,
দেখেন তো ডাউনলোড করে আছে, এই যে ডাউনলোড কি করে আছে, তাহলে ক্লাসিক রিপোর্টেও ডাউনলোড আছে, বা সেটা কি বন্ধ থাকে কি, এটা আপনি অন করে আসেন, সিএসভি ফরম্যাটে ডাউনলোড আছে। তাহলে এবার আপনি এটা রান করেন, এই দেখেন এই ডাউনলোড আসে না, তো ক্লাসিকেও কিন্তু ডাউনলোড বন্ধ থাকে, এটা সিএসভি ফরম্যাটে আসবে, পিডিএফ এ আসবে, বাই ডিফল্ট এইভাবে আসে। তা আসছে তো কি, আসে না একদম, তা তো না, এই যে। তো যাই হোক, এটা ফরম্যাটেড, আবার সিএসভি বা এক্সেল এর তার ফরম্যাট আপনার পিডিএফ বা ওইখানে যেভাবে দিছিলেন গ্রাফিক্স সেভাবে তো আসবে না। তাহলে কি বোঝা গেল বলেন, এগুলোর চাইলে ডাউনলোড টাউনলোড এখানে অনেক কিছুই করা পসিবল, তাই না? সো আমরা চাইলে এই রিপোর্টগুলোর, এই যে ক্লাসিক রিপোর্ট, এই ক্লাসিক রিপোর্টের মধ্যে আমরা হয়তো অনেক কিছু, এই টুলসটা না থাকার কারণে অনেক কিছু পাচ্ছি না, বাট আইআর রিপোর্ট, ইন্টারেক্টিভ রিপোর্ট এবং ইন্টারেক্টিভ গ্রিডে আমরা কি পাচ্ছি, এই অ্যাকশন মেনু পাচ্ছি, ড্রপ ডাউন পাচ্ছি, এবং এটা দিয়ে কি করা যাচ্ছে, অনেক কিছুই পসিবল। ধরেন আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে অনেক কিছু দেখাচ্ছে, তাই না? কারণ আমি কি বলছিলাম যে আমি দেখাবো না, তাহলে আপনি কি করবেন, ওইটার প্রপার্টিতে যান, গিয়ে ওইটা রিজিয়নে যাবেন, হ্যাঁ, দেখেন এই এই যে রিপোর্টের বডি এই ইয়াটা রিজিয়নটা ক্লিক করতে হবে, এটা ক্লিক করে অ্যাট্রিবিউটে গেলে এই দেখেন এই টুলবারটা আছে না, টুলবারটা, এখন এই টুলবারটার ইউজারকে কি কি দেখাবেন কি কি দেখাবেন না সেটাও চাইলে আপনি কন্ট্রোল করতে পারবেন। কিভাবে, এই যে আপনি সার্চ দিবেন না, এটা দিবেন না, অ্যাকশন মেনু দেখাবেন, এটা নাই, সেভ বাটন নাই, আমি দিব না এগুলো কি, এই যে ডাউনলোড অপশন দ্বারা কি কি দিবেন কি, সিএসবি দিব না, এটা দিব না, শুধু পিডিএফ রাখবো, কারণ এগুলো দিলে সেই ডাটা মডিফাই করে বাটপারি করতে পারে। এবার দেখেন সেন্ড টু ইমেল, এইটা অপশন লাগবে কিনা, বন্ধ করবেন, হ্যাঁ, দেন বন্ধ করে দিল। এবার রান করে দেখেন, আগে দেখেন কত কিছু সে পাইতো, তাই না, নাকি? আর এবার দেখেন সে এত কিছু আর পাবে না। তার মানে আপনি চাইলে এইভাবে ইউজারকে সব সুযোগ সুবিধা দিবেন না, হ্যাঁ অ্যাকশন মেনু থাকবে, বাট সব দেওয়ার তার দরকার নেই। এবার দেখেন এই অ্যাকশনে আগে কিভাবে ছিল, সার্চ ফার্চ বন্ধ করে দিছি, এখন শুধু কি ডাউনলোডে ক্লিক করেন, এই যে কি পাইছেন শুধু, এই যে তার ইউজারকে আসলে দেওয়া উচিত সবসময় কি পিডিএফ, এর বেশি উনি পাওয়ার কথা না, তাহলে আপনি শুধু পিডিএফটাই পাবেন, পিডিএফ সে, এই যে পিডিএফটা সে দেখতে পারবে। বুঝতে পারলাম? তাহলে ফুললি কন্ট্রোল করা যায়, হ্যাঁ। তো এক একটা রিপোর্টের যে রিজিয়ন গুলো আপনি খেয়াল করেন, এই যে রিপোর্টের কি রিজিয়ন না বডির ভিতরে, এই রিজিয়নটা, এই যে রিজিয়নটা একটা রিজিয়ন প্রপার্টি আছে, সাথে আরো কি আছে, দুইটা দুইটা বা তিনটা বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বিভিন্ন ধরনের প্রপার্টি থাকে। তাহলে একটা আছে কি রিজিয়নের বিভিন্ন প্রপার্টি, একটা আছে কি বলেন অ্যাট্রিবিউটস, এখানেও অনেক কিছু থাকে, হ্যাঁ, এখানেও অনেক কিছু থাকে। আরেকটা কি বলেন প্রিন্ট, এই যে প্রিন্টিং অপশন, সেখানেও কি হেডার ফুটার কালার জালার মোটামুটি এখানেও অনেক কিছু করা যায়। এই যে প্রিন্টিং প্রপার্টিটা আগে আসলে ছিল না, এটা গত 2-3 বছর 4 বছর আগে থেকে আসে, আগে এটা এত ছিল না। আমরা এটা নিয়ে অনেক আন্দোলন করতাম, মানে বলতাম যে এটা মেল টেল করতাম, স্ক্রিনশট নিয়ে ইয়াকে অ্যাপেক্সকে, মানে ওরাকেলকে, বুঝছেন কি না? আস্তে আস্তে সংস্কার করতে করতে আজকে এই পর্যায়ে আসছে। আরো হয়তো সংস্কার হচ্ছে, প্রত্যেকটা ভার্সন আসে মানেই হলো। আগে কি ছিল জানেন, ধরেন আমি আমার হাতে করে দিয়েছি অ্যাপেক্স 4 ভার্সন থেকে, তো ধরেন সেখানে একবার এইখানে মেনুগুলো নেভিগেটর এখানে না, পরের ভার্সনে নেভিগেটর ধরেন এখানে আসতো, এটা ছিল এখানে, ওইটা ছিল ওইখানে, মানে আইকন পর্যন্ত কি থাকতো পাল্টানো। আপনারা যদি ভিডিও টিউটোরিয়াল দেখেন যে অমুক ভার্সনের কেমন একটা, তাহলে বুঝবেন যে ওইটার ইন্টারফেসটা কেমন ছিল, অদ্ভুত, মানে কাছাকাছিও না, নিয়ম কি কাছাকাছি রাখা না, পুরোটাই এটা এখানে থাকলে ওইটা থাকতো, আর এখানে খুঁজে বের করে ঝামেলা, এক একটা ভার্সন মানে এক একটা, মানে মাথা নষ্ট হয়ে যাইতো। সো এখন এই যে ওরা অ্যাপেক্স 18 থেকে একটা ধারাবাহিকতা মেনটেন করতেছে, 18, 19, 20, 21, 22, 23, 4, এখন তো ফোরের জগতে আসছে। আমরা সেই পুরান পাপি, মানে 2000 কি বলে 11-10 সেই সময়, 11 সালের দিকে এই অ্যাপেক্স অ্যাপেক্স 4 ভার্সন, বুঝছেন? আমার কাছে সেই সফটওয়্যার গুলো সব আছে, ক্লাউডে নাই কিন্তু, ওরাকেল রিজেক্ট করে দিছে। আমার কাছে আপনি পাবেন সেই মান্দা তামালে যত মানে যা লাগে 100-200 বছর আগের পুরানো জিনিস বিক্রি করা না যায়, এরকম পাবেন সব, বিভিন্ন সফটওয়্যার আমার কাছে আছে, আমি এগুলো হার্ড ডিস্কে বিভিন্ন জায়গায় রেখে দিছি। কারণ লাগে তো, ওই সেই দিন একজন ফোন ডিসকাস আমার অ্যাপেক্স 5 না 4.2 সফটওয়্যারটা লাগবে, দেখেন সে কোথাও ওই ক্লাউড ই ডেলিভারি ওরাকেলের কোথাও নাই। আর এটা মানুষ কি কাকে দিবে আর কে দিবে বলেন, ঠিকই আমি পেয়ে গেছি, দিয়ে দিচ্ছে। হয়তো তার কোনো একটা কাজের
বা তাকে ওইটা কিছু অ্যাপ্লিকেশন মানে বানানো আছে পেজ টেজ, এখন সেটাকে অন করে যে দেখবে কোড বা কোনো কিছু, সেটার জন্য হইলেও তো এখন ওই ভার্সনটা লাগে। কথা আপনি বোঝেন নাই? আপনার সোর্স আছে কিন্তু সফটওয়্যার নাই, এখন ওই সোর্স ওপেন হবে কি ওইটা ছাড়া তো হবে না, এরকম কিছু লিমিটেশন থাকতে পারে না? লাগবে, তার মানে সফটওয়্যার ফেলে দিবেন না, কখন রেখে দিবেন ডেট দিয়ে দিয়ে ভার্সন অনুযায়ী সুন্দর করে নোট করে রাখবেন। তো যাই হোক, এটা বললাম মানে এই ঘটনাগুলো খেয়াল রাখবেন, মাথা ঠান্ডা করে খুঁজলে ডানে বামে পাওয়া যাবে। সো মোটামুটি এখন একটা শেপে আসছে। এই পাশটা কি বলেন? অবজেক্ট নেভিগেটর, এটা কি লেআউট বা ক্যানভাস টাইপের, এবং এটা কি প্রপার্টি। প্রপার্টির কিন্তু বিভিন্ন এখানে টুলস থাকে। হ্যাঁ, যেমন এইখানে দেখেন এই একটা ইন্টারেক্টিভ গ্রিড রিপোর্ট, তাই না? তো এটার প্রপার্টি কয়টা পাইছেন এখানে? রিজন তিনটা। ঠিক আপনি যদি আরেকটু দেখেন, এটা ক্লাসিক রিপোর্ট ছিল, এটার আপনি পেজ 2 এখানে যান, এটা আপনি তিনটা নাও পেতে পারেন, কমও পেতে পারেন, আবার পেতেও পারেন। এখানে কয়টা? এই এখন যদি আপনি বলেন প্রিন্টিংটা নাই কেন, মাথা খারাপ করছেন, প্রিন্টিংটা কই? আরে আমি দেখছি, আমি কাজ করছি, স্যার ভাই আপনারা দেখাইছিলেন না প্রিন্টিং। হ্যাঁ ভাই দেখছি, কই গেল? কথা তো সত্য, কিন্তু ডিফারেন্সটা কোথায় বুঝছেন কিনা? সব টাইপের রিপোর্ট, সব টাইপের ফর্ম, সব টাইপের আইটেমের প্রপার্টি সেম থাকবে। এই যে আমি প্র্যাকটিক্যাল দেখাইলাম, আপনারা কিন্তু বলবেন প্রিন্টিং নাই কেন স্যার, আমার তো প্রিন্টিং নাই। এই এই দুঃখে তার সে সামনে আর কোনো কাজই করলো না, দুঃখিত হয়ে গেল, আছে কিনা? এবার আসেন কলামের কথা চিন্তা করলে এরকম, এক একটা কলামের আবার এই কলামের হয়তো প্রপার্টিটা আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আইটেম টাইপ অনুযায়ী কি হবে, প্রপার্টি ডিফারেন্ট। সো কোনটা কি করতেছি সেটা খেয়াল রাখতে হবে। সো আই থিঙ্ক আমার মনে হয় হয়ে গেছে, এটা আমাদের বোঝার কিছু নাই। আর এই ইন্টারেক্টিভ গ্রিডের ক্ষেত্রে একটা জিনিস আছে যে কিভাবে এটাকে আমরা ফর্ম মানে এন্টি ফর্মে কনভার্ট করবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা এই 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 এইগুলোতে কি কি করলাম তাহলে বলেন? ইন্টারেক্টিভ, বলেন আমরা আসলে আস্তে আস্তে একটু এগোচ্ছি, মানে একটু ক্লাসিক রিপোর্ট আমরা করছি, তারপর কি ক্লাসিক রিপোর্ট উইথ ফর্ম দেখছি আমরা, ইন্টারেক্টিভ রিপোর্ট উইথ ফর্ম দেখেছি, তারপর কি ইন্টারেক্টিভ গ্রিড রিপোর্ট উইথ ফর্ম দেখেছি। তার মানে আমাদের রিপোর্ট উইথ ফর্মের কাজ শেষ, কিন্তু এছাড়াও শুধু এন্ট্রি ফর্ম হইতে পারে না, শুধু এন্ট্রি ফর্ম। সো আমরা সামনে শুধু রিপোর্ট দেখব, শুধু কি অনলি ক্লাসিক, এগুলো আবার কি এই ফর্ম ছাড়া দেখবো, প্যারামিটার দিয়ে দেখবো। আমাদের এক একটা এন্ট্রি স্ক্রিন উপর বিভিন্ন টাইপের রিপোর্ট ছিল না, সেগুলো আমরা কি দিয়ে দেখবো বলেন? প্যারামিটারের মাধ্যমে আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্যারামিটার দিয়ে রিপোর্ট আমরা দেখবো, মাল্টিপল ফ্রম ডেট টু ডেট দিয়ে, সিঙ্গেল প্যারামিটার দিয়ে, মাল্টিপল প্যারামিটার ফ্রম ডেট টু ডেট দিয়ে, বিটুইন ফ্রম ডেট টু ডেট, বিটুইন নাম্বার স্যালারি দিয়ে মানে ভ্যালু দিয়ে। তারপরে আমরা ইন্ডিভিজুয়াল শুধু ফর্ম এন্ট্রি ফর্মে শিখবো। শুধু কি শিখবো? শুধু এন্ট্রি ফর্ম, কিভাবে একটা এন্ট্রি ফর্ম বানাইতে হয় সেটা ফর্মের একটা, এখানে আমাদের একটা ভিউ আছে, একটা টাইপ আছে, শুধু ফর্ম মানে খালি এন্ট্রি ফর্ম। আচ্ছা, তাহলে এন্ট্রি ফর্ম যদি আমরা ম্যানুয়ালি নেই, তাহলে সেখানে বাটন টাটন সব অটোমেটিক পাই যায় কিনা? পাই যায়। আরেকটা হবে যে না, আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে রিপোর্ট বানাবো, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ফর্ম বানাবো, একদম ম্যানুয়াল, কিছুই থাকবে না, পেজ দিয়ে নিজেরা বানাবো। বুঝলেন এই কথাটা? তাহলে আস্তে আস্তে আমরা যাবো, আস্তে আস্তে না গেলে ধরা খাই যাবো, কারণ এইটা আমরা কি দিয়ে করলাম, এটা ওদেরটা দিয়েই মোটামুটি এটা বুঝ দিয়েছি, তারপরে কি আস্তে আস্তে আবার পৃথক হয়ে যাবে কি, শুধু রিপোর্ট শুধু ফর্ম, এবার কি কোনো কথা হবে না, একদম ব্ল্যাঙ্ক পেজ দিয়ে রিপোর্ট, ব্ল্যাঙ্ক পেজ দিয়ে কি। তাইলে আপনি মোটামুটি একদম বুঝলেন। তিনটে স্তর আছে, একটা হলো উইজার্ড দিয়ে বানান, এবারে এটাকে ভাগ করেন, তারপরে নিজে নিজে একদম ম্যানুয়ালি তৈরি করেন, বাটন টাটন কিছুই আসবে না, সব নিজে তৈরি করতে হবে, কিচ্ছু পাবেন না। পাবেন ওই যে বললাম না 5 কাঠা জমি, 15% জমি, আর এখানে নিজে চাষ কইরা, নিজে মাটি খুঁড়া চাষ কইরা, সেখানে ধান ধান ফসল করে ওইখানে বাসা বাড়ি বানায় নিজে থাকো, কিচ্ছু নাই, রটগাট কিছু নাই। বুঝতে পারছো কিনা? এরকম। তাহলে এটা তাহলে এখানে আমরা শেষ করে দিই, আপনারা নামাজ পড়ে আসেন, ঠিক আছে? যান তাহলে, যান নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে এসে এই কাজটা করবেন সবাই, একটা হলেও করবেন। এই আমি যেটা বানাইছি ডিপিডি টেবিল বানাই করার দরকার, আপনারা কি বানাবেন? আপনার প্রজেক্টের কিছু একটা ধরায় ব্র্যাকেটে বলে দিয়েন যে এটা কি গ্রেড, তাহলে যেন আমরা দেখার সময় প্রজেক্ট আপনাকে ইভ্যালুয়েট করার সময় বলতে পারি। ওকে, ঠিক আছে, যান, ইউ ক্যান নামাজ পড়ে এসে এটা তৈরি করুন।